ডাকসু নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা সদস্যদের দায়িত্ব পালনকে ইতিবাচকভাবে দেখছে শিক্ষার্থীরা। তবে এতে নাখোশ প্রার্থীদের অনেকে। তাদের অভিযোগ, এতে ভোটার উপস্থিতি কমতে পারে। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। ডাকসু নির্বাচনে প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন ও পাল্টাপাল্টি অভিযোগ ছাপিয়ে আলোচনার বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে ভোটের দিন সেনা মোতায়েনের বিষয়টি। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, শিক্ষার্থীদের মাঝে কাজ করছে অজানা ভয়। তাদের মত, প্রশাসনের ব্যর্থতাই সেনাবাহিনী মোতায়েনের বড় কারণ। দেশের যে পরিস্থিতি, মুভ বা অন্যান্য কারণজনিত কারণে আমরা মনে করি যে যৌক্তিক সিদ্ধান্ত, কারণ আমরা একটা ভীতির মধ্যে থাকি। সেনাবাহিনীর অংশগ্রহণটাকে আমি বলতে পারি যে যেহেতু প্রক্টোরিয়াল টিম থাকা না থাকা আমার কাছে মনে হয় যে একই কথা। আমি একেবারেই স্বাগত জানাচ্ছি না, তবে আমার কাছে মনে হয় যে নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীর অংশগ্রহণকে আমি সাপোর্ট করছি আর কি। সেনাবাহিনীর অতীত ইতিহাস কিন্তু আমাদের ক্যাম্পাসে ভালো না, তবে আমরা চাইবো তারা যেন এবার ছাত্রবান্ধব হয়, তারা যেন তাদের একচ্ছত্র আধিপত্য আমাদের উপরে বিস্তার না করে। আসলে আইন শৃঙ্খলা এবং নিরাপত্তার সাথে আমি মনে করি এটা অনেকটা পজিটিভই। প্রার্থীরা বলছেন, ক্যাম্পাসে সেনা মোতায়েনের মতন পরিস্থিতি এখনও আসেনি। এতে হিতে বিপরীত হতে পারে। আমার মনে হয় না বিশ্ববিদ্যালয়ে এরকম কোনো পরিস্থিতি এই সময় চলতেছে যে একদম সেনা মোতায়েন করে একদম স্টুডেন্টদের কাছে কাছে থেকে স্টুডেন্টদেরকে আসলে শৃঙ্খলায় নিয়ে আসতে। সেনাবাহিনী মোতায়েনের বিষয়টা অত্যন্ত নাজুক একটা বিষয়, সেন্সিটিভ বিষয়, কারণ সেনাবাহিনীর উপস্থিতিতে যারা অনাবাসিক শিক্ষার্থী তাদের মধ্যে একটা বার্তা যেতে পারে যে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার সমস্যা রয়েছে বা শঙ্কা রয়েছে, সেইখান থেকে তাদের উপস্থিতিতে ভাটা পড়তে পারে বলে আমি মনে করি। এদিকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ও ভোট কেন্দ্র বাড়ানোর দাবিতে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। কার্ড থাকলে সেটা দিয়ে হলে গিয়ে নির্বাচনী প্রচারণা করতে পারবে। সেখানে তার বৈধ কাগজপত্র থাকার পরও তাকে ডেকে এনে আবাসিক কার্ড ছাড়া তুমি প্রচারণা চালাতে পারবে না বলে তাকে হল থেকে বের করে দেওয়া হয়, যেটা কোনোভাবেই কাম্য নয়। সূচনাতেই এই অবস্থা হলে অবশ্যই আমাদের শঙ্কা থাকে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে। মঙ্গলবার রাতে মহসিন হলে এক শিক্ষার্থীকে টিউবলাইট দিয়ে আঘাত করে রক্তাক্ত করেছে একজন ভিপি প্রার্থী। এমন অভিযোগের তদন্ত করবে প্রশাসন, জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার। আচরণবিধি লঙ্ঘনের টাস্ক ফোর্স গঠন করেছি। সেখানে যদি তার বিরুদ্ধে অভিযোগটা আসে, টাস্ক ফোর্স বসে সিদ্ধান্ত নেবে সে কি আচরণবিধি লঙ্ঘন করেছে কিনা এবং সে অনুযায়ী তার শাস্তিটা নির্ধারিত হবে। এদিনও জোরে সোরে প্রচারণা চালাতে দেখা যায় প্রার্থীদের। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।